মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা ছিলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু তারা শৈশবকালে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। কেন নিয়ে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন চাইছে তার কন্যা সন্তান দ্বারা, তার মেয়েদেরকে দ্বারা, তার এই বংশ দ্বারা আল্লাহ তাআলা ধারাবাহিকতা ঠিক রাখবেন। আর তাদের মধ্যে থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উনার সংসার থেকে, উনার বংশধারা থেকে আল্লাহ তাআলা নবীজির বংশধারাকে আজ পর্যন্ত টিকিয়ে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ولكن رسول الله মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শেষ নবী, শেষ পয়গম্বর, আখিরি নবী। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, সকল বিষয় আল্লাহ তাআলা অবগত আছেন, সবকিছু আল্লাহ তাআলা জানেন। কিন্তু শেষ নবী আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থের মধ্যে বলে দেওয়ার পরেও আজকে কিছু মুসলমান নামধারী, কিছু নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের যারা এখনো নবী বলে দাবি করে, আছে না নাই? গত কিছুদিন আগে পৃথিবীর বড় বড় শায়েখদের ডাকে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে আমরা সমবেত হয়েছিলাম কিনা? কেন হয়েছিলাম? ওই কাদিয়ানীরা তারা নতুন নবী আবিষ্কার করছে, অথচ রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যা বা'দি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি হচ্ছে শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আজকের মুসলমানের নাম দিচ্ছে ধর্ম ইসলাম, নবী তারা মানে কাদিয়ানীরা অন্য নবী বানায় নিছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ হচ্ছে শেষ নবী। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার ৬৩ বছর জীবদ্দশায় একটা মিথ্যা কথাও বলেন না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি হচ্ছে শেষ নবী। যেই শেষ নবী, এত বরকতপূর্ণ নবী পায়াও আজকে মুসলমান নবী, সঠিক নবী তারা খুঁজা পাইতেছে না। কত বড় কপাল পোড়া, কত বড় হতভাগা। আরে শেষ নবী তো এমনি এমনি আল্লাহ তাআলা দেয় নাই। এত মুজিজা, এত বরকত, এত রহমত, এত কিছু মুজিজা আল্লাহ তাআলা শেষ নবীর বেলায় দিয়েছে, যা পূর্বের কোন নবীকে আল্লাহ তাআলা দেন নাই। সর্বদিক দিয়ে আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্যাদা দিয়েছেন।
তাকে এত সুন্দর করে বানানো হয়েছে, এত সুন্দর চেহারা দিছে, আল্লাহ রাব্বুল আলামিন আর কারো এত সুন্দর করে চেহারা দেন নাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে গঠন তৈরি করছে, বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ছোট্টবেলায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রাম থেকে যখন মক্কায় গিয়েছে দুগ্ধ পোষণের শিশু আনার জন্য, রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যান, মা আমেনা এতিম শিশুটিকে কোলে নিয়ে দাঁড়াইয়া রইছে। বাবা তো জন্মের পূর্বেই মারা গেছেন। মা আমেনা মুহাম্মদ এতিম শিশুকে কোলে নিয়ে দাঁড়াইয়া রইছে। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছে, আরে আমেনা, তোমার শিশুটারে ডাইকা রাখছো কেন? একটু চেহারাটা খুলো। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাকে মা আমেনা তার সন্তানের কলিজা টুকরা নয়নের মণি মুহাম্মদের মুখ থেকে তার রুমালটা একটু সরাইয়া দিলেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, আরে আমেনা, খোদার কসম, আজ পর্যন্ত আমি এই শিশুর মতো এত সুন্দর শিশু আমি দুনিয়ার জমিনে দেখি নাই। এই কথা বলার পরে ডাক দিয়া বলতেছে, আমেনা, এরে হালিমা সাদিয়া, তুমি তো বলতেছো এই শিশুকে তুমি শুধু মদিনা থেকে আসছো, তুমি গ্রাম থেকে আসছো, গ্রামের মানুষ দেখেছো, আর গ্রামের তুলনায় শহরের মধ্যে মানুষ থাকে বেশি। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছে, রে হালিমা, আমি শহরের মধ্যে থাকি, গ্রামের তুলনায় শহরের মধ্যে মানুষ বেশি। আমি আমেনাই এত মানুষ দেখা সত্ত্বেও আমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমার জীবদ্দশায় আমি দেখি নাই। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর পিছন দিক দিয়া দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলতেছে, আরে আমেনা, তুমি বলতেছো তুমি শুধু মক্কার শহরটারে চিনো, আমি দাদা আব্দুল মুত্তালিব শাম, সিরিয়া, আরব দেশের প্রায় সব দেশ আমি ভ্রমণ করেছি। আমি মক্কার অলিগলি, মদিনার অলিগলি সবই আমি ঘুরেছি, কিন্তু আমার নাতি মুহাম্মদের মতো এত সুন্দর চেহারা আমি আর দেখি নাই। আব্দুল মুত্তালিবের কথা শুনে ওই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, রে আব্দুল মুত্তালিব, তুমি বলতেছো শাম, সিরিয়া, আরব রাষ্ট্রগুলো তুমি ভ্রমণ করছো, আর আমি জিবরাইল পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত ভ্রমণ করছি, জাহান্নামের এক প্রান্ত থেকে অপর প্রান্তের ভেতর ভ্রমণ করছি, জান্নাতের ভেতর এক প্রান্ত থেকে অপর প্রান্তর ভেতর গিয়েছি। আমি জিবরাইল আজ পর্যন্ত এই মুহাম্মদের মতো এত সুন্দর শিশু আমার জীবনে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, আরে জিবরাইল, তুমি শুধু দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত দুনিয়াটারে ঘুইরা দেখলা, তুমি জান্নাত জাহান্নামটারে ঘুইরা দেখলা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া, জান্নাত, জাহান্নাম এবং যত নক্ষত্র আছে, 7 আসমান 7 জমিন সব কিছুর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাম্মদের মতো এত সুন্দর শিশু আর বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বলছে মুহাম্মদের মতো এত সুন্দর শিশু আর তৈরি করে নাই।
এবং শেষ নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে দেন নাই। সকল নবীরই কিছু না কিছু ছোটখাটো ভুল আছে, কিন্তু ভুল ছাড়া নির্ভুল, মাসুম, নিষ্পাপ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সেই নবীর উম্মত হইয়া তুমি নিজে নবী দাবি করো, কত বড় বেঈমান তুমি, কত বড় নাফরমান, কত বড় নাস্তিক, কত বড় মুরতাদ, তুমি কত বড় কাফের। তুমি কুরআন হাদিস সবকিছু শুনলা, সবকিছু জানলা, সবকিছু বুঝলা, শেষমেশ নিজেরই নবী দাবি করে বসলা। আরে মুসলমান, আল্লাহ তোমার ভেতরে হেদায়েত রাখে নাই। আল্লাহ শুধু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটুকু দিয়ে সীমাবদ্ধ রাখেন নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে দুনিয়ার জীবদ্দশায় এমন কিছু মর্তবা দিছে, এমন কিছু মর্যাদা দিছে যা পূর্বের কোন নবীকে দেয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমের পাশে শুয়ে ঘুমাইতেছিলেন। হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হইলেন। সালাম দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আমাদের সাথে চলুন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে উঠা গেলেন। নবীজিকে তখন একটি বাহনের মধ্যে নিয়ে জিবরাইল নিয়ে বসায়। সে বাহনটির নাম ছিল বুরাক। আর বুরাকের গতিসীমা এতটাই দ্রুত ছিল যে সে যেদিকেই তাকাইতো, যেদিকেই তার চোখের দৃষ্টিপাত পড়তো, সেইখানে তার পায়ের কদম গিয়া পড়তো। বলেন না সুবহানাল্লাহ। এত দ্রুতগামী একটি বাহনের মধ্যে করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বসাইলেন। সর্বপ্রথম ওই বুরাকটি গিয়ে তার দৃষ্টি পড়ল মুসলমানদের পতল কিবলা ফিলিস্তিনের ওই আল আকসা মসজিদের মধ্যে। ওই মসজিদের পাশে গিয়ে বুরাকটা থামলো। বাহন থেকে নামার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার মধুর কণ্ঠে আযান মেরে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দেওয়ার পরে সকল নবী কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পূর্বের সকল নবীকে ওই মসজিদে উপবিষ্ট করে রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। শেষ নবীকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছে, কত মর্তবা দিয়েছে। শেষ নবী আসতেছে, এই কারণে সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদের মধ্যে উপস্থিত করে রাখছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দেওয়ার পর সকল নবী নামাজের জন্য কাতার দাঁড়ায় গেছে। সকলের মনের ভেতর একটাই কথা চলতেছে, আজকের এইখানে কে নামাজের ইমামতি করবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আগাইয়া আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে টেনে ইমামতির জন্য দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদের মধ্যে পূর্বের সকল নবী রাসূল এবং সকল ফেরেশতাদের ইমাম হইয়া ইমামতি করলেন। দুনিয়ার জমিন, দুনিয়ার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করায়া দেখাইলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকাশ পথ ভ্রমণ করাইবেন। ওই বুরাকের উপর নামাজের পরে আবার গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসানো হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর বসলে এই বুরাকটি আবার দৃষ্টিপাত করে আসমানের দিকে। প্রতিমধ্যে তিনি হাউজে কাউসারের কূপটা পড়ে, ওই কূপটা তিনি অতিক্রম করে আসমানের দিকে যান।
আমাদের নবী সম্মানার্থে প্রথমেই তিনি প্রথম আসমানে গিয়ে দেখেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করে তিনি আবার দ্বিতীয় আসমানের কাছে যান। দ্বিতীয় আসমানের মধ্যে গিয়ে দেখেন হযরত ঈসা ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় আসমানের মধ্যে হযরত ঈসা ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তারপর আবার তিনি গেলেন তৃতীয় আসমানের মধ্যে। তৃতীয় আসমানের মধ্যে গিয়ে দেখতেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই তৃতীয় আসমানের মধ্যে গিয়েও তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ মুলাকাত করেন। তৃতীয় আসমান ভ্রমণ করার পর উনি যান চতুর্থ আসমানের মধ্যে। চতুর্থ আসমানের মধ্যে যাওয়ার পর ওইখানে গিয়ে সাক্ষাৎ হয় হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তখন চতুর্থ আসমানটা উনি ভ্রমণ করেন। চতুর্থ আসমান ভ্রমণ শেষ হওয়ার পরে পঞ্চম আসমানের মধ্যে যান। পঞ্চম আসমানের মধ্যে যাইয়া দেখেন ওইখানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চম আসমান ভ্রমণ শেষ হওয়ার পরে তিনি ষষ্ঠ আসমানের মধ্যে যান। ষষ্ঠ আসমানের মধ্যে গিয়া দেখেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কত মর্তবা, কত মুজিজা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কত কিভাবে পন্থায় পন্থায় সম্মানিত করছে দেখছেন। তিনি ষষ্ঠ আকাশের মধ্যে গিয়া হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করে সপ্তম আসমানের মধ্যে যান। ওই সপ্তম আসমানের মধ্যে গিয়া দেখেন আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর, শেষ নবীর এত মর্যাদা দিছে, কিন্তু আজকালকার মুসলমান নাম দিতেছে ধর্ম কি ইসলাম। কাদিয়ানীরা কি বলে ধর্ম ইসলাম, নবী নিজেরা বানায় নিছে। আল্লাহ তাআলা আসমানের গজবটা বন্ধ করে দিচ্ছেন শুধু শেষ নবীর খাতিরে। যদি ওই আসমানের গজবটা আজও জারি থাকতো আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর কবেই ওই গজব ফালাইয়া দিতেন। রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্ত আসমান ভ্রমণের পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নিয়ে গেলেন জান্নাতের মধ্যে। জান্নাতের দরজাগুলো খুলিয়া দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে যখন প্রথম ডান কদমটা প্রবেশ করায়, এত নাজ নিয়ামত দেখে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় রইছেন। জান্নাতের ভেতরে এত কিছু দৃশ্য আল্লাহ তাআলা রাখছেন, এত নাজ নিয়ামত দিয়া রাখছেন, যা দুনিয়ার কোনো মানুষ তা চোখ দ্বারা দেখে নাই, দুনিয়ার কোনো কান তা শ্রবণ করতে পারে নাই, এমনকি কোনো মানুষের অন্তর তা অনুভব করতে পারে নাই। জান্নাতরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিবরাইল ঘুরাইয়া দেখাইলো। জান্নাত দেখার পর আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের দিকে নিয়ে গেলেন। আমাদের বিশ্বনবী অত্যন্ত আনন্দের সাথে খুশি, জান্নাতে এত নাজ নিয়ামত, আমার উম্মত কি এই নিয়ামত পাবে। জাহান্নামের ভেতরে দরজাটা যখন খুলিয়া দেওয়া হইল, ওইখানে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে এত আযাব, এত লেলিহান, এত কষ্টকর শাস্তি আর বুঝই নাই। মানুষের চিন্তা ধারণার বাইরে এত শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইলকে নির্দেশ করছে জাহান্নাম দেখানোর জন্য, জাহান্নাম দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে অগ্রসর হইলেন। সামনে গিয়ে দেখতেছেন একদল মানুষ, তারা মৃত প্রাণীর গোশত খাইতেছে চিবায়া চিবায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছে, আরে জিবরাইল, এই লোকগুলা কারা? তারা তো মৃত প্রাণীর গোশত খাচ্ছে।
জিবরাইল ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলা হচ্ছে ওই ব্যক্তি যারা দুনিয়ার জমিনে গীবত শিকায়ত করত। 4-5 জন লোক বন্ধু একসাথে বৈশা আড্ডা মারে, একসাথে বৈশা গল্প গুজব করে, কিন্তু একটা বন্ধু উইঠা যাওয়ার পরে বলে, হ্যাঁ ভালো না, হ্যাঁ চলাফেরা ভালো না, হ্যাঁ আখলাক ভালো না। কেন? যদি তোমার এসব বলার যদি ইচ্ছা থাকতো তার সামনে বলতা। তোমার তো বন্ধু, একসাথে বৈশা চা খাইলা, বৈশা আড্ডা মারলা, গল্প করলা, এখান থেকে 10 কদম সামনে যাওয়ার পরে তুমি তার বদনাম শুরু কইরা দিলা। রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতে আরো নিকৃষ্ট। আরে জিনা তো নিকৃষ্ট আছে, নাপাক তো নাপাকি, খারাপ তো খারাপই। খারাপের কোন অপর নাম আছে? খারাপ তো খারাপই, বন্ধ জিনিস। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতেও আরো নিকৃষ্ট। অতএব এই গীবত থেকে, শিকায়ত থেকে আমাদেরকে বাঁচা অতি জরুরি। এই গীবত আমাদের কবুলিয়ত আমলগুলা, নেক আমলগুলা, যেইগুলা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, ওইগুলা আল্লাহ তাআলা তার আমল নামা থেকে হটায়া যার নামে বদনাম করছে আল্লাহ তাআলা তাকে দিয়া দেয়। আর তার গুনাহগুলা এই আল্লাহর বান্দার আমল নামায় চলে আসে। গীবত এত বড় একটা নিকৃষ্ট খারাপ। মূল কথা হচ্ছে আমরা বিশ্ব নবী, আখির নবী, শেষ নবী পেয়েছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মুজিজা, এত বড় মর্যাদা দেওয়ার পর আজকে দুনিয়ার জমিনে মুরতাদ, নাস্তিক, বেঈমান, মুসলিম, ইসলাম ধর্ম নাম দিচ্ছে। ইসলাম ধর্মের নাম বেচা সে নিজে নবী হওয়ার চেষ্টা করছে। আর কিছু বেঈমান তার কাছে গিয়ে আবার নবী মাইনা বায়াত গ্রহণ করছে। এই কত বড় গদ্দব! যেই জায়গার মধ্যে বিজ্ঞানী, বড় বড় পণ্ডিত, ওই ইহুদিদের আলেম, যাদের কাছে এলেমের পাহাড় ছিল, এলেমের সাগর ছিল, তারা ওই কালামুল্লাহ শরীফের একটা নক্তা ভুল ধরতে পারে নাই। আজকে তুমি সাধারণ মানুষই হয়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করে তুমি গিয়ে নবী মানতেছ। আল্লাহ রাব্বুল আলামিন তো স্পষ্ট ভাষায় কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শেষ নবীকে আল্লাহ তাআলা কোন পুত্র সন্তানের পিতা বানান নাই, তিনি আল্লাহর রসুল। আল্লাহ তাআলা নিজে বলছেন তিনি আমার রসুল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি আখির নবী, শেষ নবী। যে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যখন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যেই গ্রন্থের মধ্যে কোনো ভুল নেই, নির্ভেজাল গ্রন্থ, এই গ্রন্থের দ্বারা উল্লেখিত হয়েছে নবী আর আসে নাই। নবী যদি আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার পরে নবী আসতো তাহলে সর্বপ্রথম নবী হতো উমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হচ্ছে শেষ নবী, যদি আমার পরে নবী আসতো তাহলে উমর হতো। তাহলে উমরের জমানা চলে গেছে তো 14 বছর হয়ে গেছে। আজকে নবী কোথা থেকে আসে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার পর
এক কাফের রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যুদ্ধের কাতার সারিবদ্ধতারে অতিক্রম কইরা সামনে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে এত জোরে একটি আঘাত করে। আগে তো লোহার টুপি পরিধান কইরা যুদ্ধ করত, ওই লোহার টুপিটা ভাঙ্গা বেদ কইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাপার ভেতরে, একেবারে ভেতরে দুইটা কড়া ঢুকে গেছে, দুইটা লোহার শিকের দাঁত ছিল, ওই দুইটা দাঁত ভেতরে ঢুকে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত টকবক বায়া বায়া পড়তেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রক্ত মুবারক হাত দ্বারা মুছতেছে। এইখানেও সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই রক্ত মাটিতে পড়ার জন্য দিচ্ছেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার চেহারা থেকে যদি এক ফোঁটা রক্ত মাটির জমিনের মধ্যে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক ক্ষত করে তার মুখের ভেতর দুইটা কড়া ঢুকাইয়া দিছে। আর ওই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহুম্মা গফির লি কওমি, হে আল্লাহ, আপনি আমার সম্প্রদায় কওমকে আপনি ক্ষমা করে দিন। ফাইন্নাহুম লা ইয়ালামুন, কেননা তারা তো জানে না, তারা বুঝে না। তাৎক্ষণিক তিনি আঘাত খাইছেন, তাৎক্ষণিক মুখ থেকে রক্ত এখনো পড়তেছে, আর তিনি দোয়া করেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, তারা তো বুঝে নাই, আমার সম্প্রদায়কে ক্ষমা করুন, তারা বুঝে নাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই করুণ দৃশ্য দেখে তিনি সামনে অগ্রসর হইতেছেন। এই দৃশ্য দেখে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, আল্লাহর কসম, বিশ্ব নবীর এই খেদমতটি আমাকে করার জন্য সুযোগ দিন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হইয়া তার হাত দ্বারা এখানে স্পর্শ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুইটা কড়া ঢুকছিল, ওই কড়া বের করার জন্য হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখ দিয়া কড়ার মধ্যে টান দিল। ফলে কড়া থেকে দুইটা কড়া থেকে একটা কড়া ছুঁইটা আসলো, কিন্তু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দাঁত ভেঙে যায়। এই করুণ অবস্থা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সামনে আগায়া যায়। তখন আবারও হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, আল্লাহর কসম, ওই কড়াটাও আমাকে খুলতে দেন। বলেন না সুবহানাল্লাহ। দাঁত একটা পড়ে গেছে, রক্ত পড়তেছে, তারপরেও আবার বলতেছে ওই কড়াটা খুলবে। কত বড় হিম্মত নিছে, রসুলকে কত ভালোবাসে, রসুলের কত আশেক, কত পাগল, কত বড় প্রেমিক। আবার গিয়ে তিনি ওই মুখ দিয়ে যখন কড়াটা টান দিলেন, দ্বিতীয় কড়াটাও উঠা আসছে, কিন্তু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে আরেকটি দাঁত ছুটে আসছে। তারা কেমন নবীর পাগল ছিল, আজকে আমরা কেমন নবীর পাগল? তারা কেমন নবীকে ভালোবাসছে, আজকে আমরা কেমন নবীকে ভালোবাসি? তাদের ভেতরে আল্লাহ তাআলা কি দিয়েছে, আমাদের ভেতরে কি চলতেছে? তারা নবীর জন্য কি করেছে, আজকে আমরা কি করতেছি? ঘরে খাবার নাই, ক্ষুধার্ত, অনাহার, শরীর দুর্বল, রোজা রাখছে, এই অবস্থায় বিশ্বনবী ডাক দিছে, ছুটা চলে গেছে। আজকে যদি পুরো আলেম ডাক দেয়, বলবে পেটে ক্ষুধা, খাবার দাবার করে আসতেছে, ঠিক না? কিন্তু ওই আলেমরা তো নবীর ওয়ারিস, আপনাকে সঠিক পথ দেখাবে। আলেমের স্পর্শে থাকেন, জীবন চমকা যাবে। আলেমের সোহবতে থাকেন, আলেমের নসিহত গ্রহণ করেন, আলেমের বায়াতে থাকেন, জীবনকে চাঁদের ন্যায় উজ্জ্বল করে দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। পূর্বে গুনাহ করছি, ওই গুনার দিকে আমরা একটু মাথাটা নত করি, আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ মাফ করে দেয়। শুধু আল্লাহ তাআলার কাছে একটু তাওয়াজু হইলে,
একটু নত হইলে, একটু নিচু হলে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার পরে তার বুকটা ফাইরা ভেতর থেকে কলিজাটা বার করে চিবায়া খাইছে। রসুলের জীবনে যদি সবচেয়ে বড় কোনো কষ্ট পায়া থাকে, এই কষ্টটা নবীজি পাইছে। এই কষ্ট পাওয়ার পরেও তিনি আবার ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো মাফ করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। এমনকি নবীজির ভেতরে কষ্ট পাওয়ার পরে নবীজি বলেন, তুমি আমার মজলিসের সামনে বসো না, একটু পিছনে বসো। মাফ তো পায়া গেছো, ইসলাম ধর্ম গ্রহণ করলে আল্লাহ তাআলা পূর্বের সকল গুনাহ মাফ করে দেয়। আর আজকে মুসলমান সেই নবীর উম্মত হয়ে, সেই নবীর নিয়ামত আজকে তারা সেই ধর্মকে তারা শান্তি মতে পেয়ে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পরে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে তারা সুন্দর ধর্ম ইসলাম পাইছে, তাও মানতে রাজি না। মানবে কিভাবে? লজ্জা তো নাই। লজ্জা যদি ভেতরে থাকতো তো ঠিকই মানতো। রাসূল তো বলে, ইজা আলাম তাস্তাহি ফাসনা মা শি'না, যদি তোমার লজ্জা না থাকে তুমি যা ইচ্ছে তাই করতে পারবা। নবীজি নিজের মুখের কথা। আজকে আসলে আমাদের মধ্যে লজ্জা শরম চলে গেছে। লজ্জা নামক যে বস্তুটা ছিল আমাদের ভেতরে, এটা ইবলিস খায়া ফেলছে। তাই আগে ইবলিস মানুষের শয়তানি, ইবলিস নিজে মানুষকে দিয়া শয়তানি করাইতো, আর বর্তমান মানুষের শয়তানি দেখে ইবলিস মস্কারা করে, ইবলিস হাসি তামসা করে মানুষের মস্কারা। মানুষের এই অপকর্ম দেখে ইবলিসও নিজেরকে নিয়ে আতঙ্কে পড়ে যায়, আর মানুষ এত কিছু করতে পারে। অথচ আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মাখলুকা হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করছেন। আর এই শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য আমরা আমাদের জিম্মাদারিত্ব পালন করতে পারতেছি না। কিন্তু একদিন এই দুনিয়া, আসমান জমিন, পাহাড় পর্বত, সাগর, নদী নালা সব কিছু আল্লাহ তাআলা উঠায় নেবেন, সব কিছু ধূলিসাৎ করে দিবেন। এই যে বড় বড় পাহাড়, সীতাকুণ্ডে গিয়া দেখতেছে বড় বড় পাহাড়, এই পাহাড়গুলা আল্লাহ রাব্বুল আলামিন তুলার মতো উড়াইবে, তুলার মতো উড়াইবে। গতকালকে একটি দিন গিয়েছিল, গতকালকে 10:38 দিকে কিছু আওয়াজ পাইছেন, টের পাইছেন? এটা আল্লাহ তাআলা শুধু সাধারণ আপনাদেরকে একটু নির্দেশন দিয়েছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনগুলো কম্পনিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার ভেতর থেকে সব কিছু বের করে দিবে, মৃত মানুষ সব উঠায় দিবে, যাও। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এটা কি হলো? মানুষ গতকালকের মতো আশ্চর্য হয়ে বলবে এটা কি হলো? হ্যাঁ, এটাই হওয়ার ছিল। ইদাস সামাউ ফাতারাত, যখন আসমানগুলো ফেটে উঠবে, আসমান ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আসমানের তারাগুলো ঝরঝর করে পড়বে। সুন্দর তারকা দেখতেছি না? এই তারকা আল্লাহ রাখবে না। আর ওই মাটি থেকে যে মানুষগুলা উপরে উঠবে, মাটি সবকিছুকে বের করে দিবে, যাও, যতদিন থাকার ছিল থাকছো, চলে যাও। তখন মানুষগুলাও কবর থেকে উঠা দল হইয়া সারিবদ্ধভাবে দৌড়াইতে থাকবে। কেন? যার যার আমল নামা নিয়ে, যার যে আমল সে সেই কাতারে লিপ্ত হবে।